দর্শক বন্ধুরা, আজকে আমি চিকেন কষা করব, মানে চিকেন রান্না করব। মাংস রান্না করছি। এই আলু আর এই যে দেখো চিকেন, ঠিক আছে, মুরগির মাংস। হ্যাঁ, এই যে আজকে দেখো কিভাবে দিদি তাহলে মাংসটা রান্না করছে। আমি এই পাতিলেবু দেখো, এই যে পাতিলেবু দিয়ে মানে রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটাকে। আচ্ছা, তারপরে এইবার আমি আলুটাও দিয়ে দেবো, একসাথে মাখাবো, ঠিক আছে। এবার দেখো আদা রসুন পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, ঠিক আছে। এই দেখো, তো আদা রসুন পেঁয়াজটাকে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো গোটা কাঁচা লঙ্কাও দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আবার গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, ঠিক আছে। এবার আমি কি করব, এই দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই যে হলুদ, হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা সবই আমি দিলাম, স্বাদ মতন নুনও দিচ্ছি। আচ্ছা, গরম মশলাও দিচ্ছি, ঠিক আছে, সব দিচ্ছি। দিয়ে এইবার আমি কি করব, কাঁচা সরষের তেল, দেখো কাঁচা সরষের তেল দিয়ে পুরো মাখাবো। হ্যাঁ, কাঁচা সরষের তেল দিয়ে দিদি এইবার দেখো কি সুন্দর মাখছে, দেখো ভালো করে মাখতে হবে। হ্যাঁ, দারুণ করে কি সুন্দর মাখছে দিদি, দেখো। এই সুন্দর করে চিকেনটা করবে, ও মাখতে মাখতেই যেন হয়ে যাবে, আর এত টেস্টি হবে না, ভাবতে পারবে না বন্ধুরা। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি এটার মধ্যে ছেড়ে দিলাম, দেখো মেখে দিয়ে ছেড়ে দিলাম। দারুণ দারুণ হচ্ছে। মিক্সিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে, ওরে বাবা দারুণ গন্ধ বেরোচ্ছে। মাংসটা মানে এত সুন্দরভাবে আমি করছি। দেখো বন্ধুরা, দেখো, ও দারুণ। বলছি যে তাহলে দিদি কিভাবে মাংসটা প্রথমে লেবুর রস, পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি, তারপরে কি করলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা করে নিলাম মিক্সিতে। হ্যাঁ, তারপরে করে নিয়ে তারপরে ওই মাংসের মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, গরম মশলা, গোটা কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা সরষের তেল, গরম মশলা সব দিয়ে ভালো করে মাখালাম। মাখিয়ে এবার আমি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইভাবে কিন্তু অবশ্যই করবে তোমরা, একটু টক দইও দিতে পারো, আমি আর আজকে টক দই দেব না। এভাবে তোমরা করো, এভাবে তোমরা করে খেও, দারুণ দারুণ গড়গড়িয়ে চলবে ভাত, গরম ভাত গড়গড়িয়ে চলবে। দেখো এবার আমি তোমাদেরকে নেড়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হচ্ছে, এই দেখো, ও দেখো দেখো বন্ধুরা, দারুণ দারুণ হচ্ছে। তোমরা কিন্তু এইভাবে করে খাবে সবাই। দিদি খাচ্ছে, তোমরাও খাবে।
তো এভাবে করো, দারুণ হবে। সব আমি আলু ভেজে নিইনি, আলুটা আমি ভেজে নিইনি, আলুটাও মেখে নিয়েছি মশলার সাথে, ঠিক আছে। এবার আলুটা যখন ভাঙা হবে না, ননির মতন লাগবে, নরম। আমি ভেজে নিইনি, অন্য সময় ভাজি, তো আজকে ভাজিনি, তবে না ভেজেও করি, সেটাই আজকে তোমাদের দেখালাম। কি সুন্দর আলুটা যখন ভেঙে মুখে দেবে, ননির মতন লাগবে, খুব সুন্দর লাগবে, টেস্টি লাগবে আলুটা। তো যাই হোক, তোমরা দয়া করে ছোট ছোট ভাই বোনরা, আমার সমবয়সী বন্ধু বান্ধবীরা, বয়োজ্যেষ্ঠরা, হ্যাঁ, তোমরা যথেষ্ট মানে আমাকে যথেষ্ট হেল্প করছো, করো, হ্যাঁ। তা একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অবশ্যই কিন্তু তোমরা করে দিও। এবার মনে হয় আমার মাংসটা হয়ে আসলো, তোমাদের দেখাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আমি দেখিয়ে তোমাদেরকে টাটা জানাবো, আমি দেখিয়ে নিই। হ্যাঁ, হয়ে এসছে, দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো, এই যে দেখো, দেখো দেখো, তেল ছেড়ে দিয়েছে। দারুণ দারুণ, ও কি গন্ধ বেরিয়েছে বন্ধুরা, সারা বাড়ি দিয়ে গন্ধ বেরিয়ে গেছে। এইভাবে একদম মশলা দিয়ে, কাঁচা সরষের তেল ঠেল দিয়ে মেখে বসিয়ে দেবে। এই দেখো, এই দেখো কি সুন্দর আমার হয়ে গেল বন্ধুরা। এই দেখো কি দারুণ আমি করলাম। তোমরা এইভাবে করে খাবে, সকলে ভালো থাকবে।